আসসালামু দেখুন, এটা আমার শাপলার একটা পট। প্রতি বছরেই এটার মধ্যে সুন্দর শাপলা ফোটে। তো এবছর আমি যেটা দেখছি, আমি গত বছর নীল একটার শাপলা এটাতে দিয়েছিলাম। এবার দেখা যাচ্ছে নীল শাপলার পাতাটা বেশি বের হয়েছে। আসলে এটা কিন্তু লাল শাপলার টব, বেশিরভাগ সময় লাল শাপলাটাই ফোটে। কিন্তু আমি গতবার একটা নীল শাপলার শিকড় এনে লাগিয়েছিলাম। এবার দেখা যাচ্ছে নীল শাপলার পাতা হচ্ছে। আমি কিভাবে বুঝতে পেরেছি, কারণ আমার যখন লাল শাপলাটা বের হয় ওইটার পাতা বড় বড়। এই যে এটা হচ্ছে লাল শাপলার পাতা, হ্যাঁ, এটার কালার থেকে বোঝা যায়। এটা একটু মোটা মোটা থাকে, আর চিকন চিকন পাতা পাতা যেগুলো একটু লম্বা, এটা হচ্ছে নীল শাপলা। এটা নীল শাপলার পাতা। তো এবার আমার কাছে মনে হচ্ছে আমার এই শাপলার পটটাতে নীল শাপলাটা বেশি বের হচ্ছে। গত বছর তেমন একটা ফুল পাই নাই, এর আগের বছর অনেকগুলো ফুল ছিল। গত বছর দুইটা নীল আর একটা বা দুইটা লাল ফুটেছিল, খুব একটা ফুল আসে নাই। এই বছর আশা করছি আসবে, নীল শাপলা ফুটবে বেশি। আর এটার মধ্যে যে আগাছা ঘাস হয়ে গেছে, এগুলো আমার পরিষ্কার করতে হবে। এগুলো একটু উঠিয়ে দিব, যেহেতু আমার এই গামলাটা ছোট, তেমন একটা জায়গা নাই। যতটুকু শাপলা হয়েছে, গাছ হয়েছে, ততটুকু এটার জন্য অনেক। গামলাটা এমনিতে অনেক বড়, কিন্তু যেহেতু এখন দুই ধরনের গাছ এটাতে হয়েছে, সেই তুলনায় গামলাটা ছোট হয়ে গেছে। তো এই ঘাসগুলো হয়েছে কয়েকদিন বৃষ্টিতে একদম পানি ভরে গেছে। আর সেই সাথে যে সুবিধাটা হয়েছে, গাছগুলোর ছোট ছোট পাতা ছিল, আজকে এসে দেখি যে পাতাগুলো বেশ বড় হয়ে গেছে। প্রথমবার যখন আমি এটাতে গাছ করেছি, তখন প্রথমবার প্রচুর ফুল এসেছিল, আমার লাল শাপলা দিয়ে ভরে গিয়েছিল এই গামলাটা। এর আস্তে আস্তে দেখা গেছে যে শাপলাগুলো না কমে যাচ্ছিল। গতবার যেমন 2টা বা 3টা ফুটেছিল, এর বেশি ফুটে নেই। তো আমি যেটা বুঝতে পেরেছি, আসলে তখন গাছের সংখ্যা কম ছিল, শিকড় কম ছিল, ওরা পুষ্টি পেয়েছে, ফুল দিয়েছে বেশি। আর এবার যেটা হয়েছে, এবার গাছ বেড়ে গেছে, আবার নীল শাপলাটা এবার দিয়েছি। এবার কয়টা ফুল ফুটে জানি না, তবে আশা করছি এবার নীল আর লাল শাপলার একটা কম্বিনেশন হবে এই গামলাটার মধ্যে। তো এগুলো কেটে দিতে হবে। এটা একটু কেটে দাও তো। আপনারা কে কে শাপলা পছন্দ করেন? এরকম গামলায় শাপলা করাটা আমার একটা স্বপ্ন ছিল। যাক, আমি গামলায় এই শাপলাটা করেছি। ওটা উঠালে একদম উড়ে যায়, শিকড় মাটিটা চলে আসে। মাটি তো কম, নিচে মাটি কম, কেটে দিতে হবে। কেটে দিয়ে পরে আস্তে আস্তে করে এটা উঠায় ফেলতে হবে কিছু কিছু করে, কারণ এখন তো তুললে যেটা হচ্ছে, এই যে শিকড়ের সাথে মোটামুটি মাটি চলে আসে। এটাকে ধীরে ধীরে এটাকে প্রসেস করতে হবে। তো বাতাসে অনেক বিচি উড়ে আসে। এই যে দেখেন, এগুলো কিন্তু কী ধরনের শাক। এই গাছগুলো হয়ে গেছে এটার ভিতরে, পানির মধ্যেই হয়ে থাকে। অবশ্য শুকনা ছিল, এতদিন তো তেমন পানি ছিল না, যার কারণে অনেক ধরনের গাছ এটার মধ্যে ছিল। বুঝলে তো, এখন এগুলো তুলে ফেলছি, কারণ অলরেডি শাপলা তার জায়গা নিয়ে নিয়েছে। এগুলোর শিকড়ও আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে, কারণ এইগুলোর কারণে আমার শাপলাটা বল পাবে না, ওদের খাবার কম হবে। এগুলো যেভাবে টান দিলে উঠে উঠে আসছে শিকড়গুলো, এভাবে তুলে ফেলে দিব। আমার এই শাপলার গামলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন যাতে এবার লাল আর নীল শাপলা দেখতে পাই এই গামলাটার মধ্যে। আর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তখন আমার কয়টা ফুল ফুটলো, কেমন লাগছে দেখতে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।